ওয়াজ তো করতেছি সওয়াবের নিয়তে, তাহলে আমার যে টাকাটা দেবে কি হিসাবে নেব? পারিশ্রমিক। কি কিসের পারিশ্রমিক? এই ওয়াজ করে এটার বিনিময়ে? আর প্রশ্নই আসে না, আপনি ওয়াজের কিসের পারিশ্রমিক দেবেন? কলজা মলজা যায় হুগাইয়া কথা কইতে কইতে। এই যে হুজুররা ওয়াজে আসে না, এই যে আমি আসছি, আমার কি দেবে না টাকা? কথা কয় না। এটারে কি কয়? এটা হাদিয়া শব্দের উপরে জুলুম করা, এটা হাদিয়া না। হুজুররা বসা আছেন, সভাপতি দেখলাম এখানে মাশাআল্লাহ মোহতামিম সাহেব হুজুর, চরপাতা মাদ্রাসা। আচ্ছা, এই যে যেটা দেখে আসছি পড়ছে, তো তারা তো এলমে গুণে জ্ঞানে তাকওয়ায় অবশ্যই আমার থেকে অনেক ঊর্ধ্বে। আজকে আমি বলি আপনাদেরকে, মাহফিলে যেই আলোচককে যেই টাকা দেওয়া হয় এইটা হাদিয়া না। যদি বলে হাদিয়া, হাদিয়ার অপব্যাখ্যা হবে। আচ্ছা, আমাকে আপনি দাওয়াত দেবেন বা কোনো আলোচককে দাওয়াত দেবেন, দাওয়াত দিয়ে 20,000, 30,000, 50,000, 10,000, 5,000 টাকা অ্যাডভান্স করে আসে, অনেক করে না? আমি মাহফিলে আসতে পারলাম না, টাকাটা কি আমার কাছে থাকে না চাইয়ে নিয়ে আসেন? কত? হ্যাঁ, না জানি কত বলে, হ্যাঁ নিয়ে আসে। হাদিয়া হইলে নিয়ে আসবে কেন? হাদিয়া কি ফেরত হয় নাকি? বরং হুজুর না দিলে মানববন্ধন করে কমিটি, আমাদের টাকা দিছিলাম, আমাদের টাকা ফেরত দেয় না। এটা কোন ব্যাখ্যায় হাদিয়া হবে বলেন? ওয়াজ তো করতেছি সওয়াবের নিয়তে, আমি আমার এলাকায় ওয়াজ করে ওয়াজের বিনিময়ে টাকা নিতে পারবো, কথা বুঝছেন? কারণ আমার এলাকার জিম্মাদারি আল্লাহ আমার উপর দিয়েছেন। আমার প্রতিবেশী কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যখন আমার ইউনিয়ন, আমার ওয়ার্ড পুরো দিনদার হয়ে যাবে, তখন আমার ইউনিয়নে দায়িত্ব পড়বে। ইউনিয়ন হয়ে গেলে থানায় দায়িত্ব পড়বে। সারা বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে গেছে, ভোলা বাকি আছে, তখন আমার ভোলায় দাওয়াত দেওয়া আমার উপরে ফরজে আইন হবে। এর আগে আমার এলাকা, ওই এলাকায় আমি দিনের কথা বললেই এইটার বিনিময়ে টাকা নিতে পারবো, তখন দায়িত্ব পালন করতেছি আমি। এখানে আপনার দায়িত্ব পালন করতে আমি আসিনি, এখানে বয়ান করতেছি, সওয়াবের নিয়ত ছাড়া কোনো উদ্দেশ্য থাকতেই পারে না। তাহলে আমার যে টাকাটা দেবে কি হিসাবে নেব? পারিশ্রমিক। কি কিসের পারিশ্রমিক? এই ওয়াজ করে এটার বিনিময়ে? আর প্রশ্নই আসে না, আপনি ওয়াজের কিসের পারিশ্রমিক দেবেন? কলজা মলজা যায় হুগাইয়া কথা কইতে কইতে। এই পারিশ্রমিক সময়ের বিনিময়ে, সময় বেচা কিনা করা যায়। আমার সময়টা আমার। মোবাইলে যে টাকা ঢুকান, 20 টাকা দিলে 19 টাকা দেয়। মোবাইলে যেটা দিছে এটা টাকা না, এটা টাকা হলে তো সুদ হয়ে যাবে। 20 টাকায় 19 টাকা, 1 টাকা কম। টাকায় টাকা কম বেশি দেওয়া কি? সুদ। তাহলে মোবাইলে যে টাকাটা ঢুকান, 20 টাকা দেন, দোকান থেকে আপনাকে 19 টাকা দিল, এটা টাকা না, আপনি সময় কিনছেন, মিনিট কিনছেন। 20 টাকায় যে টাইমটা আপনাকে দিছে, এই টাইমে এতক্ষণ কথা বলা যাবে, এই সময়। আপনারা কোন সময় মনে করছেন আমি ওয়াজ করি? এই যে ওয়াজের সময় না, এটা পুরাটাই ফি সাবিলিল্লাহ, লিল্লাহি তাআলা। আমি কুয়াকাটা থেকে রওনা দিয়ে আসছি, আবার যাব, প্রায় 8 ঘন্টা সময় আপনার পিছনে আমার ব্যয়। আমার আসা যাওয়ার জার্নি, শারীরিক পরিশ্রম, আমার গাড়ি, সব মিলে একটা পারিশ্রমিক দেবেন আমাকে। এই পারিশ্রমিক কারো হয় 1 লাখ, কারো হয় 5 লাখ। একজন অফিসে দারোয়ান চা বানাইতে বানাইতে শেষ, টেবিল মুছতে মুছতে শেষ, মাস শেষে বেতন 6,000। আর একজনে বইয়া থাকে এসির মধ্যে, চাটা আইনে দেয়, বইয়া বইয়া খায়, বেতন 1 লাখ। কোনোদিন প্রশ্ন করছেন? কথা বলে না। হুজুররা যখন কম বেশি নেয় প্রশ্ন করেন কা? হুজুরদের দিয়ে মাহফিলওয়ালারা ব্যবসা করে, সব মাহফিল কালেকশন। এটা আমার আলোচনার বিষয় না, আমি হাদিয়াটা মূল জায়গায় যাচ্ছি। হাদিয়া কোনো বিনিময় হয় না। আপনি যখন মৃত্যু ব্যক্তিকে কি বলোটাকে সওয়াব হাদিয়া পাঠাবেন, এটার বিনিময় হতে পারবে না, তার বিনিময় একটা হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন গেলেন হাদিয়া নিয়ে। হযরত আপকে লিয়ে। হুজুর আলহামদুলিল্লাহ বললেন। এরপর হুজুর একটু দোয়া করেন আমার জন্য। হুজুর হাঁটুন, আল্লাহ আগন্তুক ভাইকে আপনি কবুল করেন, তার মনের নেকাশা পূরণ করেন, তার বালা মুসিবত দূর করেন, ঋণ দূর করে দেন, পেরেশানি দূর করে দেন, ছেলে মেয়েকে কবুল করেন, আমলদার বানান, বুজুর্গ বানায় দেন, আল্লাহ আমিন। লোকটা উঠে যাইতেছে, এ ভাই এদার আপকে হাদিয়া অফিস নিয়ে এলো। হুজুরকে কি জন্যে? তা হাদিয়া দিয়েছি। কারণ হাদিয়া তো এখন আর নাই, আপনি তো দোয়াও চাইছেন হাদিয়া, তাহলে একটার বিনিময় একটা হবে, এটা হবে না। দোয়া করে দিছি, এখন এটা হাদিয়া নাই, নিয়ে যান।